أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشدا ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال أيضا وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم وقال أيضا هن لباس لكم وأنتم لباس لهم মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। কেননা যে অমুসলিম দেশগুলোর দেখাদেখি দুঃখজনকভাবে মুসলিম দেশগুলো তো তালাকের হার কিছুটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। কেননা যে ইসলাম স্বামী স্ত্রীর মাঝে যে দাম্পত্য জীবন দান করেছে এটার মতো সুখময় জীবন, আনন্দময় জীবন আর হতেই পারে না। এখানে তো বিচ্ছেদের প্রশ্নই আসে না। বিচ্ছেদ ঘটানো তো শয়তানের কাজ, ইবলিসের কাজ, দাজ্জালের কাজ, খারাপি শক্তির কাজ, অপশক্তির কাজ। কিন্তু মানুষের মধ্যে মিলন, বন্ধন, পারিবারিকভাবে মিলন, সামাজিকভাবে মিলন, রাষ্ট্রীয়ভাবে মিলন, এগুলো হলো আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা। তাই যত জগতের বুকে ভালো মানুষ আছে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, তাদের আদর্শ তো এটাই যে মানুষে মিল থাকবে, মুহাব্বত থাকবে। আর মানুষের মাঝে যে মিল, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের বন্ধন তৈরি হয়ে যায় বৈবাহিক মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন। সুখের এমন কোনো উপকরণ নাই সেখানে নাই, এত সুখের উপকরণ, কিন্তু আদম আলাইহিস সালাম উদাসীন, মনমরা, কি যেন নাই, ব্যাপারটা কি, এত উদাসীন কেন? তো আদম আলাইহিস সালামের উদাসীনতা কেন? এই ঔদাসীন্য আল্লাহ তাআলা তো বুঝেন। কি দিলে মনে সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন যে আদম আলাইহিস সালামের মধ্যে কমতি কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের যে একটি হাড় নিয়ে আদম আলাইহিস সালাম থেকেই হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস সালামের আনন্দের শেষ নেই, সুখ শান্তি একেবারে 16 কলায় পূর্ণ হয়ে গেল।
তো আদম আলাইহিস ইসলামের বুক থেকে হাড় নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা তো জানি পায়ের হাড় বেশি মোটা, তো পায়ের হাড় নিয়ে সৃষ্টি করলে না ভালো হতো, তাই না? আমাদের দৃষ্টিতে তো এটা মনে হয়। কিন্তু পা থেকে হাড় নেওয়া হয়নি, কেননা যদি পা থেকে হাড় নেওয়া হতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে সুখের যে বন্ধন, ভালোবাসার যে বন্ধন, এটা টিকে থাকতো না। তাই আল্লাহ রব্বুল আলামিন চান না যে কেউ কাউকে পায়ের তলায় নিক্ষেপ করুক। তাই আল্লাহ রব্বুল আলামিন কি থেকে সৃষ্টি করলেন? বুকের হাড় থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে পায়ের তলায় না হোক, মাথার উপরে তো রাখা যায়, মাথার খুলিটাও তো কম বড় না, সেখান থেকে একটু হাড় নিয়ে সৃষ্টি করা হতো। যে মাথার উপরে রাখলেও কি সেটাও কি বেশি সুন্দর হয় না? সুন্দর হয় বুকের সাথে বুকের মিলন, এটাতেই হয় সুখ শান্তি, যে ভালোবাসা সম্প্রীতি প্রকাশ পায় একজনের বুকের সাথে আরেকজনের বুকের যে বন্ধন, সেটাই। তাই আল্লাহ রব্বুল আলামিন বুকের হাড় থেকে আল্লাহ রব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? হযরত হাওয়া আলাইহিস সালামকে, আমাদের মাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন এই জগতের বুকে মানুষের মাঝে মানুষের যে বন্ধন, এটাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন যে মানুষের যে বংশবৃদ্ধি হবে বিবাহের মাধ্যমে, মানুষের মধ্যে সুখ শান্তি হবে বিবাহের মাধ্যমে। যে বিবাহ এমন জিনিস নয় যে শুধু ব্যাপক যৌনাচারের মাধ্যম নয়, এটা বিবাহ হলো এমন জিনিস যার মাধ্যমে, যার ভিতরে অনেক অনেক কল্যাণ নিহিত আছে। শুধু বংশবৃদ্ধি নয়, একে অপরের সহযোগী হবে, একে অপরের জন্য শেল্টার হবে। যে আল্লাহ রব্বুল আলামিন কত চমৎকার কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফের এক একটা আয়াত নিয়ে যদি, হাদিস নিয়ে যদি আমরা চিন্তা করি, যে আমাদের সারা জীবন কুরবান হয়ে যাওয়া উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন। যে আল্লাহ তাআলা বৈবাহিক বন্ধনের ব্যাপারে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে হুন্না লিবাসুল লাকুম, যে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাকের কথা কেন বলা হলো? দেখুন, পোশাকের কথা এই জন্য বলা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত থেকে এই তথ্যগুলো উদ্ঘাটন করেছেন যে মানুষ পোশাক কেন পরে। এক নম্বর হলো তো এই যে আল্লাহ তাআলা পোশাক দান করেছেন, এই কোরআনে বলেছেন এই জন্য যেন আমরা সৌন্দর্য আনয়ন করি, আমরা আমাদের সতর ঢাকি, যে এই জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন। তো পোশাকের দ্বারা মানুষ কি সজ্জিত হয়, সৌন্দর্য আনয়ন করে। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নারীকে পুরুষের জন্য পোশাক, পুরুষকে নারীর জন্য পোশাক বলেছেন, যে একে অপরের মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলবে। যতক্ষণ পর্যন্ত না বিবাহ শাদী করবে ততক্ষণ পর্যন্ত তাদের জীবন কেমন যেন সুন্দরই হয় নাই, অগোছালো জীবন। এই জন্য জীবন যেন সুন্দর হয়, নারীর জীবন সুন্দর হবে পুরুষের মাধ্যমে, পুরুষের জীবন সুন্দর হবে নারীর মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা একে অপরকে কি বলেছেন? পোশাক বলে আখ্যা দিয়েছেন। দুই নাম্বার কারণ হলো পোশাকের মাধ্যমে আমরা আমাদের দেহকে রক্ষা করি। কিসের থেকে? শীতকালে রক্ষা করি শীত থেকে। যে এত শৈত্যপ্রবাহ যখন পড়ে, আপনি কি পোশাক ছাড়া বের হতে পারবেন বাহিরে? কি পরিমাণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ওই সময়ে আমরা যেন শীত থেকে আমাদের শরীরকে কি করতে পারি, যে রক্ষা করতে পারি, এই জন্য পোশাকের দরকার। এমনিভাবে গ্রীষ্মকালে যে তাপ, এর থেকে রক্ষা পাওয়ার জন্য, রোদ থেকে নিজের দেহকে রক্ষা করার জন্য আমরা কি পোশাক পরে বের হই, যেন রোদের তাপ, সরাসরি রোদ যেন আমাদের গায়ে না লাগে, যে আমাদের দেহকে রক্ষা করার জন্য। তাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক। তোমরা তাদের জন্য শেল্টার হবে, আর কি তোমরা তাদের জন্য যেভাবে শেল্টার হবে, তারাও তোমাদের জন্য শেল্টার হবে। একে অপরের বিপদের কি করবে চিন্তা ভাবনা, একে অপরের জন্য পেরেশান হয়ে যাবে, একে অপরের জন্য সুখের কারণ হবে, আনন্দের কারণ হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার ভাবে সংক্ষেপে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পরিচ্ছদ স্বরূপ।
আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেক কারণে এই কথাকে বলেছেন, সেটা হচ্ছে এই যে মানুষের সবচাইতে নিকটে থাকে কি? তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, কোনটা সবচাইতে বেশি নিকটে থাকে? সবচাইতে মানুষের নিকটে থাকে হলো পোশাক। কি থাকে সবচাইতে নিকটে? পোশাক। আপনার গায়ের সাথে লাগানো না, আমাদের গায়ের সাথে একেবারে লাগানো, সবচাইতে নিকটে থাকে পোশাক। পোশাকের চাইতে দুনিয়াতে আর কোনো কিছু মানুষের কি নিকটে থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে এই শিক্ষা দিলেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, যে হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের জন্য পোশাক। যে তোমাদের সবচাইতে নিকটে তারা, আবার কি তোমরাও তাদের জন্য পোশাক, তোমরাও তাদের সবচাইতে নিকটে। পৃথিবীতে আর কারো কাছে এমন হবে, তবে যদি জরুরতের কারণে হতে পারে, যে সতর খুলতে হতে পারে চিকিৎসার কারণে, তারপরও যদি বিকল্প ব্যবস্থা থাকে তাহলে কি খোলা যাবে না, চিকিৎসা করাও জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, এখানে পোশাকেরও কোনো আবরণ নাই, দুইজনের মধ্যে কোনো পর্দা নাই, কোনো অঙ্গের পর্দা নাই, সমস্ত দেহ একে অপরের উপভোগ করতে পারে, দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্ধন দিয়েছেন স্বামী স্ত্রীর মাঝে। তাই আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। তো চমৎকার ছোট একটা আয়াতের মাঝে কত কথা নিহিত, কত ভালোবাসার কথা নিহিত, যে এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বামী স্ত্রীর বন্ধন একে অপরের সাথে কেমন হবে এটাকে সুন্দরভাবে মূল্যায়ন করেছেন, সুন্দরভাবে উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধন দিয়েছেন শুধু আমার জন্য, আপনার জন্য, একার জন্য নয়, জগতের সকলের জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি চমৎকারী না ভাবে বলেছেন যে ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, যে আমি আপনার পূর্বে যত রসুল পাঠিয়েছি প্রত্যেককেই আমি স্ত্রী সন্তান দান করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম তো আগেই উঠানো নয়, বিয়ের পূর্বে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রসুলকে কি যে স্ত্রী দান করেছেন, এটা এমন এক বন্ধন যে সমস্ত নবী রসুলের সুন্নাহ, যে একজনে বিয়ে করেছে এমন আরেকজনে করেনি, বিষয়টা এমন নয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের কাছে একদিন 3 সাহাবী আসলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করে এটা জানবে। তো পর্দার অন্তরাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর রাসূল রাতের বেলা কেমন ইবাদত করে। তো জানতে পারলো যে সারা রাত ইবাদত করে না, কিছু টাইম করে আবার ঘুমায়। আবার জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রোজা রাখে। জানতে পারলো যে সারা জীবন অব্যাহত রোজা রাখে না, মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না। তো আরো ইবাদতের অবস্থা জানতে পারলো। জেনে এই 3 ব্যক্তি বলতেছে, আরে আল্লাহর রাসূলের ব্যাপার তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আমাদের ব্যাপারে কি আল্লাহ এটা বলেছেন? কাজে আল্লাহর রাসূলের চাইতে আমাদের বেশি ইবাদত করতে হবে। তো এখন একজনে সংকল্প করলো যে আমি সংকল্প করলাম আজ থেকে আমি সারা জীবন রাত ভর ইবাদত করব, রাতে 1 সেকেন্ডের জন্য ঘুমাবো না, সারা রাত জেগে কি করব? ইবাদত করব, তাহাজ্জুদ করব। আরেকজন সংকল্প করলো যে আজ থেকে আমি সারা জীবন নফল রোজা রাখবো, যে কোনো একদিন এমন হবে না যে সেদিন আমি রোজা ছাড়বো। আরেকজনের সংকল্প করলো আমি কোনো দিন বিবাহ শাদী করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা গেল। তাদেরকে বললেন তোমাদের মাঝে অমুক অমুক কি এই কথা বলেছে, কাজা কাজা কাজা, এমন কথা বলেছে। দেখো আমি নামাজও পড়ি আবার ঘুমাইও, আমি রোজাও রাখি আবার রোজা রাখিও না, আমি বিবাহ শাদীও করি। শুনে রাখো যে আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী করা হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিরাগভাজন হবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। যে রাসূলুল্লাহ অন্য হাদিসে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিত তাবাত্তুল
তিনি তাবাত্তুল থেকে নিষেধ করেছেন। তাবাত্তুল কি? কৌমারাজ্য, মানে কুমারিত্ব, যে সারা জীবন কি বৈরাগ্য থাকবে। তো এমন বৈরাগ্যতা লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আপনি জান্নাতে যাবেন, জান্নাতের পথ কোনো পাহাড় পর্বত দিয়ে, কোনো গুহা দিয়ে যায়নি। জান্নাতের পথ গিয়েছে পরিবারের বন্ধনের মধ্য দিয়েই, বাজারঘাট দিয়েই। পরিবারের সাথে থাকবেন, সমাজের সাথে থাকবেন, বাজারঘাট করবেন, এর মধ্যেই জান্নাত। অর্থাৎ এর মধ্যে থেকে ইসলামকে পালন করতে হবে, ইসলামকে পালন করার মধ্য দিয়েই জান্নাত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে তাদেরকে বুঝিয়ে দিলেন যে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে বিরাগভাজন হবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তো বিয়ে শাদী এমন একটা সুন্নাহ, সমস্ত নবীদেরই আদর্শ ছিল। যে হাদিস শরীফে আসছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা আদর্শ সমস্ত নবী রাসূলদেরই। এক নম্বর হলো আল হায়া, লজ্জাশীলতা। সমস্ত নবী রাসূলই লজ্জা ছিলেন। এখন তো অনেকে বলে লজ্জা নারীর ভূষণ। লজ্জা নারীর বেশি হবে ঠিক, কিন্তু পুরুষ নির্লজ্জ হবে এটা কে বলেছে? পুরুষ নির্লজ্জ হবে এটা কে বলেছে? আরে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা না থাকলে একটা মানুষ প্রকাশ্যে ধূমপান করতে পারে, লজ্জা না থাকলে একটা মানুষ খালি গায়ে মানুষের সামনে যেতে পারে, লজ্জা না থাকলে একটা মানুষ নামাজকে কাজা করতে পারে, লজ্জা না থাকলে একটা মানুষ গুনার কাজ করতে পারে, লজ্জা না থাকলে একটা মানুষ বাসে বসে বসে আরেকটা নারীর দিকে বারবার তাকাতে পারে। যদি লজ্জা থাকতো, সে মনে করতো যে আমি যে ওর দিকে তাকাচ্ছি, ও তো আমাকে কি মনে করবে, যে এই পুরুষটা কেমন বেহায়ার মতো সে আমার দিকে বারবার তাকাচ্ছে। লজ্জাই তো মানুষকে ঈমান পূর্ণাঙ্গতা দান করে। লজ্জা থাকলেই তো মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে যায়। তাই তো বলা হয়েছে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো কি ঈমানের অঙ্গ। তো সমস্ত নবী রাসূলের এই ফিতরত, এই স্বভাব ছিল যে লাজুকতা, লজ্জা। 2 নম্বর, যে সমস্ত নবী রাসূলদের মধ্যে যেটা ছিল ওয়াত্তাআত্তুর, যে সুঘ্রাণ নেওয়া, আতর ব্যবহার করা। এখন অনেকে আছে জীবনও মনে হয় আতর ব্যবহার করে না। না, এই আতর ব্যবহারের মধ্য দিয়ে আমি সুঘ্রাণ নিব, এবং এতে অনেক শারীরিকভাবে উপকারিতা। আপনার যে শারীরিকভাবে স্বামী স্ত্রীর যে সুখ, সমস্ত দিক থেকে উপকারিতা সুঘ্রাণ। যে সুঘ্রাণ যদি একটা মানুষের মাঝে থাকে, তার যৌবন শক্তি, তার বিভিন্ন শক্তিমত্তা বেড়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন দুনিয়াতে, যেন সমস্ত মানুষই এটার মুখাপেক্ষী থাকে, সমস্ত মানুষই যেন এটা ব্যবহার করে। তাই সমস্ত আম্বিয়ায়ে কেরাম এটা ব্যবহার করতেন, আত-তাআত্তুর, যে সুঘ্রাণ ব্যবহার করা। 3 নম্বর ওয়াসওয়াক, মিসওয়াক ব্যবহার করা। সমস্ত নবী রাসূলগণ বেশি বেশি মিসওয়াক করতেন। তাই তো দেখা যায় তাদের যারা নিকটবর্তী তারাও বেশি বেশি মিসওয়াক করে থাকে। মিসওয়াক এমন একটা সুন্নাহ, এমন একটা আদর্শ। 4 নম্বর হলো ওয়ান নিকাহ, যে বিবাহ শাদী। এই বিবাহ শাদী সমস্ত নবী রাসূলের সুন্নাহ, সমস্ত নবী রাসূলের আদর্শ। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে বিবাহ এমন এক উপকারী জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য কল্যাণকর বিধায় এত গুরুত্বের সাথে আরোপ করেছেন। এখন আমাদের সমাজে কিছু লোক মনে করে যে কেবল পড়াশোনা শেষ করেছি, এখন তো বেশি উপার্জন নেই, অল্প টাকা পয়সা যদি বিবাহ করি কষ্ট হয়ে যাবে। আবার কেউ মনে করে আমি সামান্য একটা দোকান পরিচালনা করছি, এখন যদি বিবাহ শাদী করি কষ্ট হয়ে যাবে। এই অভাবের কথা কি আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের মনের কথাটাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমাদের মধ্যে যারা নাকি যে গোলাম বাদী আছে, নেককার পুরুষ আছে, তোমরা তাদেরকে, নারী পুরুষ তাদেরকে বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা অভাবী হয়, ইউগনিহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। এই বিবাহ শাদীর উসিলায়
আল্লাহ তাআলা তাদের অভাবকে মোচন করে দিবেন, অভাবকে দূর করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন কি, ইউনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহে দুনিয়ার বুকে যে যত সম্পত্তি লাভ করুক সমস্তটাই আল্লাহ তাআলার অনুগ্রহ। কাজে এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে খাওয়ান, যে তুমি বিবাহ করো, দেখো তোমার রিজিকের মধ্যে কি প্রশস্ততা আসে, কি বরকত আসে, যে তুমি মনে করো না যে তোমার এখন যে সংকীর্ণতা এটাই থাকবে, যে ওর উসিলায় তোমার জীবিকার মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তোমার সন্তানের উসিলায় তোমার জীবিকার মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন, বরকত দান করবেন। এ কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, যে জেনে রাখো আল্লাহ তাআলা প্রশস্তকারী, আল্লাহ তাআলাই ওয়াসাআত দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। তোমরা কার মনে কি চিন্তা করতেছো, আমি আরো কি স্বাবলম্বী হই, এস্টাবলিশড হই, তারপরে বিবাহ করব, না না না, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। যে আমার যতটুকু স্বাবলম্বী হওয়ার আল্লাহ তাআলা সেটা দিবেনই দিবেন। আমার কারণেই, আমি একা থাকার কারণেই আমার মাঝে বরকত আসছে না। আপনি বিবাহ করেন, আল্লাহ তাআলা ওই নারীর উসিলায় আপনার মধ্যে বরকতের ভান্ডার খুলে দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, আমাদের সমাজের দুর্বলতাকে মনে করিয়ে দিচ্ছে। আমাদের অনেক বাবা মা আছে এটা চিন্তা করে সন্তানকে বিয়ে করিয়ে দিলে এখন সে কি করবে, তারই তো অভাব দেখা দিবে, এই সেই বিবাহ করানো যাবে না। সন্তান বিবাহ করতে চাইলেও তাকে বিবাহ করতে দিচ্ছে না। এই আমাদের মধ্যে সংকীর্ণতাকে দূর করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে যেন থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ওয়াসাআত দান করবেন, প্রশস্ততা দান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতা দান করবেন। হাদিস শরীফে আসছে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার হক হয়ে যায়। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে আল্লাহ তাআলার হক হয়ে যায়, সাহায্য করবেনই করবেন। তোর মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি নাকি মোকাতাব, মোকাতাব হলো ওই গোলামবাদী, এখনো তো গোলামবাদীর যুগই নেই, যে সে আজাদ হতে চায়। মনিবকে গিয়ে বলল, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি আমাকে আজাদ করে দেন। তবে এখন তো আমার টাকা পয়সা নাই, আপনি আজাদ করে দেওয়ার পর আমি চাকুরি করব, ব্যবসা করব, তারপর আস্তে আস্তে আপনাকে এই টাকা দিতে থাকবে। মনিবও চিন্তা করলো, যাক আজাদ করে দিই, 1 লক্ষ টাকা তো আস্তে আস্তে পাবোই। দিল তাকে, কি ঠিক আছে, তুমি পূর্ণাঙ্গ আজাদ হয়ে যাবে যখন তোমার 1 লক্ষ টাকা দেওয়া শেষ হবে। এটাকে মোকাতাব বলে। এমন যদি কেউ এই মোকাতাবাতের চুক্তি করে, কিতাবাতের চুক্তি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার হক হয়ে যায়, যে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেনই করবেনই করবেনই। 2 নাম্বার হলো আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি যে বিবাহ করতে চায় নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য, পবিত্র রাখার জন্য, যেন তার বাজে স্বভাব না হয়ে যায়, নারীর দিকে মন যেন তার না যায় অন্য নারীর দিকে, এই জন্য সে বিবাহ করতে চায়। আল্লাহ তাআলা বলেন এ হাদিসে যে আমার এই বান্দা নিজেকে পবিত্র রাখার জন্য বিবাহ করতে চায়, তার বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাআলার হক হয়ে যায় তাকে সাহায্য করা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেনই করবেনই করবেন। 3 নাম্বার, ওই ব্যক্তি যে মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, আল্লাহ তাআলারও হক হয়ে যায় তাকে সাহায্য করা। কেন? সে আলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও তাকে কি করবেন? সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই এমনি ভাবে বাইহাকি শরীফের 5486 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাযাওয়াজাল আবদু, বান্দা যখন নাকি বিবাহ করে, ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন, তার দ্বীনের অর্ধেক পূর্ণাঙ্গ হয়ে যায়। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে যেন সে আল্লাহ তাআলাকে ভয় করে। মানে অর্ধেক কি হয়ে গেছে, তার ঈমানের মধ্যে পূর্ণাঙ্গতা চলে আসছে। অন্য হাদিসে আসছে আন-নিকাহু নিসফুদ্দীন, বিবাহ হচ্ছে দ্বীনের অর্ধেক, নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। তাই যখন একটা মানুষ বিবাহ না করে, মনে করতে হবে যে তার ঈমানের এখনো কি অপূর্ণাঙ্গ, অর্ধেক বাকি আছে। সেই ইসলামী বিধিবিধানে বিচরণ করার জন্য যে ক্ষেত্র, ওই সমস্ত ক্ষেত্রগুলোতে এখনো সে পদার্পণ করতে পারছে না।
কেননা স্ত্রীর কত হক চলে আসে তার মাঝে, সেই হকগুলো আদায় করার তার সুযোগ আসছে না। এরপরে সন্তান আসবে, সন্তানের হকগুলো আদায় করার তার সুযোগ আসছে না। তো কত বিধিবিধান আরো তার মাঝে বেড়ে যায়। তাই ইসলামী জীবনাচারের আরো বাকি ক্ষেত্রগুলো বাকি থেকে যায়। তাই এই হাদিসে বলা হয়েছে আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে কি ঈমানের অর্ধেক। এমনি ভাবে বিবাহ হচ্ছে কি দ্বীনের অর্ধেক। বাকি অর্ধেকের ব্যাপারে যেন যত্নবান থাকে। বিবাহ করে ফেললো, সে দ্বীনদারিতা অর্ধেক তার মধ্যে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসকে উপলব্ধি করার, বুঝার তৌফিক দান করুন। এত কোরআনের আয়াত এবং হাদিস বললাম, এখন প্রশ্ন আসছে, তাহলে বিবাহ করা কি ফরজ? বিবাহর ক্ষেত্র বিশেষে কারো জন্য ফরজ, কারো জন্য বিবাহ করা ওয়াজিব, কারো জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা, কারো জন্য বিবাহ করা মুবাহ জায়েজ, আর কারো জন্য বিবাহ করা হারাম, আর কারো জন্য বিবাহ করা মাকরুহে তাহরিমি। এখন কার জন্য বিবাহ করা ফরজ? যে ব্যক্তি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে এবং ফিজিক্যালি সে ঠিক আছে, অর্থাৎ যৌবন শক্তি তার আছে, এমন ব্যক্তি এখন তার বিয়ে না করার কারণে তার ইয়াকিন হয়ে যাচ্ছে, তার এই মনের মধ্যে নিশ্চয়তা চলে আসে, সুযোগ পেলেই সে ব্যভিচার করবে, এই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। কথা কি বুঝে আসছে? কার জন্য বিবাহ করা ফরজ? আর 2 নাম্বার, কার জন্য বিবাহ করা ওয়াজিব? ওই ব্যক্তির মতোই, শুধু পার্থক্য এতটুকু, ব্যভিচার করা তার নিশ্চয়তা চলে আসে না, সন্দেহ হয়, প্রবল কি হয় ধারণা হয়। আগেরটা তো প্রবল ধারণা, একেবারে এমন অবস্থা যে সুযোগের সন্ধানে থাকে। 2 নাম্বারটা হলো প্রবল ধারণা, কি তার মাঝে মাঝে কি সন্দেহ হইতে থাকে, হইতে থাকে, খালি ব্যভিচারের কথা মাথায় আসে। এই ব্যক্তির যেহেতু সামর্থ্য আছে, এবিলিটি আছে বিয়ে করার, এবং তার শক্তিও আছে, তার জন্য বিবাহ করা ওয়াজিব। আরেক ব্যক্তি, তার এই সবগুলো ঠিক আছে, এখন তার বিবাহ করার কি হয় না, প্রবল ধারণা হয় না, আবার কোনো রকমের আশঙ্কাও কি ব্যভিচারের কোনো প্রকারের আশঙ্কাও হয় না। এই ব্যক্তি এমনি স্বাভাবিক ঠিক আছে, তবে মাঝে মধ্যে লঘু গুনাহ মাথায় আসতে পারে, আসে, তাহলে হালকা গুনাহ, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা কি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আরেক ব্যক্তির হালকা গুনার চিন্তাও মাথায় আসে না, একেবারে নিজেকে বৈরাগ্যের মতো একেবারে পবিত্র রাখতে পারে এমন, তো এই ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ। তবে এই ব্যক্তি কি জায়েজ কেন? এই ব্যক্তি বিবাহ করাটা শুধু মনে করে কি যে বিবাহ করলে শুধু আমার যৌন চাহিদা পূরণ করব, এটার জন্যই বিবাহ করে, আল্লাহ রসুলের সুন্নত হিসাবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নত হিসাবে বিয়ে করতে চায় এবং সন্তানের হক আদায় করবে, পরিবারের হক আদায় করবে, এই নিয়ত রাখে, তার জন্য বিবাহ করা সুন্নত। আর যে শুধু না এমনি বিয়ে করতে চায়, যে সুখ লাভের জন্যই শুধু এই নিয়ত, এটাই, অন্য নিয়ত না, সে কিন্তু সওয়াব পাবে না। তো এই জন্য এই ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ। আরেক ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। কার জন্য? যার নাকি ফিজিক্যালি সে প্রস্তুত না, অর্থাৎ তার যৌন শক্তি নেই, এমনিভাবে হিজরা অথবা অন্য সমস্যা, এমনিভাবে, অথবা তার এমন যে তার আশঙ্কা যে বিবাহ করলে সে ওই মেয়েকে মেরে ফেলবে, এমন জালেম শ্রেণীর, মানুষের সাথে থাকতেই পারে না, কারোর সাথে গিয়ে মিশলেই তাকে হত্যা করে ফেলবে, এমন তার অবস্থা। তো এই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। আরেক ব্যক্তির জন্য বিবাহ করা মাকরুহে তাহরিমি। কার জন্য? যার আশঙ্কা হয় কারোর সাথে জুলুম করবে, যদি আশঙ্কা থাকে এমন যে তার হক আদায় করতে পারবে না, এই ব্যক্তির জন্যও কি মাকরুহে তাহরিমি। কথাগুলো আশা করি বুঝে আসছে। তো এমনি যদি কারোর জন্য বিবাহ করার জন্য টাকা পয়সা দেওয়ার মতো অথবা এমনি শক্তি ক্ষমতা না থাকে, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, বিবাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ইনশাআল্লাহ সাহায্য করবেন। এই হলো বিবাহের হুকুম। তো বলছিলাম যে বিবাহ করা কেমন, যে এটা হলো সাদাকা। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, সওয়াব, আল্লাহু আকবার বলা সাদাকা।
তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা। এমনি ভাবে তোমাদের মধ্যে কেউ যদি তার স্ত্রীর সাথে যে তার মনোবাসনা পূর্ণ করে, এটাও সাদাকা। সাহাবায়ে কেরাম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও সাদাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, স্ত্রীর সাথে যেই কাজটা করবে এটা যদি স্ত্রীর সাথে না করে অন্য কারোর সাথে করতে, তাহলে গুনাহ হতো কিনা? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হতো, মারাত্মক বেবিচার, বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই কাজটাই কি যখন নাকি আল্লাহ তাআলার দেওয়া নিয়ম পদ্ধতিতে আম্বিয়ায়ে কেরামের আদর্শে করা হবে, তখন কেন এটা সওয়াব হবে না, সাদাকা হবে না? তাই আমরা যখন নাকি বিবাহ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করব, আমাদের জন্য এটা বিশাল সওয়াবের কারণ হবে। আমাদের ঈমানের মধ্যে, আমলের মধ্যে, দ্বীনদারিতার মধ্যে পূর্ণাঙ্গতা চলে আসবে। তো এই বিবাহ করার কিছু রীতিনীতি আছে। সেটা হচ্ছে, বিবাহ করার আগেই যে কুফু দেখে বিবাহ করা মুস্তাহাব, এটা কিন্তু মুস্তাহাব। আপনি দেখবেন যাকে বিবাহ করবেন তার সাথে আপনার বংশের মিল আছে কিনা। এমনিভাবে তো কুফুর মধ্যে সবচাইতে যেই জিনিসটা দেখা জরুরি সেটা হলো দ্বীনদারিতা। এখন সবচাইতে পিছনে ফেলে দিয়েছি আমরা দ্বীনদারিতাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনদারিতাকে গ্রহণ করে জয়ী হয়ে যাও। যে দ্বীনদার একটা মেয়েকে যদি বিয়ে করতে পারি, আমার মেয়েকে যদি একটা দ্বীনদার পুরুষের সাথে বিবাহ দিতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা হবে। কেননা আজকে এদিক থেকে অবহেলা করার কারণে আমাদের পারিবারিক বন্ধনগুলো এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। তাই যে শরীয়তের যে নিয়ম কানুন, যে কুফু রক্ষা করা, এগুলোর দিকে যেন আমরা মনে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর, যে তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন, বিবাহ করবে আগে দেখে নাও, নারী পুরুষ উভয়কে দেখে নাও, তাহলে কি হবে, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আমরা মনে করি এটা বুজুর্গ, না দেখেই বিয়ে করে ফেললাম। না, এটা বুজুর্গ না, এটা আল্লাহর রাসূলের সুন্নাত নয়, আদর্শ নয়। সুন্নাত তো এটা যে আমরা দেখব, পছন্দ হলে বিবাহ করব, না হলে করব না। কথা কি ক্লিয়ার? যে এটা হলো আল্লাহর রাসূলের আদর্শ, সুন্নাহ। তাই আমরা কুফু রক্ষা করে বিবাহ করব, দেখব, দেখার মাধ্যমে যখন বিবাহ হবে, আল্লাহ তাআলা তাদের উভয়ের মধ্যে কি করে দিবেন, যে পারস্পরিক ভালোবাসা সেটাকে বৃদ্ধি করে দিবেন। এমনিভাবে হাদিস শরীফে আসছে যে খায়রুস সাদাকি আইসারুহু, উত্তম মোহরানা হচ্ছে যেটা সবচাইতে সহজ। এখন আমাদের সমাজের রীতিনীতি হলো, বিবাহ দিচ্ছি মেয়েকে, 10 লক্ষ টাকা 50 লাখ টাকা মোহরানা দিতে হবে। আর আমাদের কি, যে মোহরানা শুধু এটা কাগজে কলমে লেখা থাকবে, বাস্তবে দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মোহরানা তো যা নির্ধারিত হবে সেটা সাথে সাথে দিয়ে দেওয়া নিয়ম। বাকি রাখতে চাইলে পারেন, দোকানে গিয়ে বাকি খাইলে এটা সম্ভ্রান্ত ব্যক্তির পরিচয়। আপনি কখনো বাকি খান? আমি তো কখনো বাকি নেই না, আমার পকেটে টাকা না থাকলে ভুলে বের হয়ে গেলে, অথচ আমাকে লক্ষ লক্ষ টাকা বাকি দিবে, আমি কি বাসায় গিয়ে আবার টাকা এনে আবার জিনিসটা ক্রয় করে নিয়ে যাই? এটা সম্ভ্রান্ত ব্যক্তির পরিচয় না, যে বাকি খাওয়া। তা আপনার সাথে যার সারা জীবনের বন্ধন তৈরি হচ্ছে, আপনি তার কাছে কেন বাকি খাবেন? তার কাছে বাকি খাতায় নাম লেখাবেন কেন? তার যেটা হক সেটাকে দিয়ে দেন। হ্যাঁ, কেউ যদি মাজুর হয়, ওজর থাকে, দেওয়ার ক্ষমতা না থাকে, এই ব্যক্তি বাকির খাতায় নাম লেখাবে। দোকানে যেমন এখন টাকা নাই, আপনি কি মাজুর, এই জন্য আপনি কি বাকির খাতায় নাম লিখিয়েছেন। ঠিক তদ্রুপে এখানেও বাকির খাতায় তখনই নাম লেখানো উচিত, এর আগে কিন্তু বাকির খাতায় নাম লেখাবেন না। তো নগদ টাকা পয়সা দিয়ে বিয়ে করা, এটাই তার হক, দিতেই হবে। যদি আজ নাও দিতে পারেন, একদিন না একদিন দিতেই হবে। না দিলে এটা মারাত্মক গুনাহ, এবং এটাকে বেবিচার তুল্য বলা হয়েছে হাদিসে। তাই আমরা যেন কখনোই এমনটা না করি, যে আমাদের নিয়ত যেন এমন না থাকে যে তার মোহরানা পরিশোধ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুক। যে মোহরানা শরীয়তের যে নির্ধারিত নিয়ম করেছে, সর্বনিম্ন মোহরানা হলো কতটুকু, যে 10 দারাহিম, 10 দিরহাম। 10 দিরহামের কতটুকু পরিমাণ? 10 দিরহাম হলো 2.5 ভরি রূপা। 2.5 ভরি রূপার মূল্য কত? ভরি কত এখন? 1500 না? তার মানে কি, আপনি কি 1500 2.5 দিয়ে গুণ দেন, 3000, 7,750 টাকা।
তো 3000 750 টাকা হইলেই কি মোহরানা? তাই বলে যারটার মোহরানা আপনি এটা দিবেন না, কেননা এটা তো উভয় পক্ষের, এটা কেনা বেচার মতো। আমি আমার পণ্য বিক্রি করব 1 কোটি টাকা, নিবেন কি নিবেন না, বিষয়টা এমন। তা কাজেই আপনি জোরপূর্বক 10 দিরহাম চাপিয়ে দিতে পারেন না। তবে হাদিসের যে ভাষ্য, যেটা নাকি সহজ মোহরানা, যার যেমন সামর্থ্য আছে সহজ মোহরানা দেওয়া উচিত, যে এমন বোঝা চাপিয়ে না দেওয়া। এই পুরুষের মাথায় তো সব সময় এটাই চিন্তা করবে, এই টাকা কবে দিব কবে দিব কবে দিব। এখন স্বামী স্ত্রীর মধ্যে সুখ আসবে কিভাবে? স্বামী চিন্তা করবে ওর এত বড় বোঝা আমার মাথায় আছে, এখন তো দুইজনের মধ্যে সুখ শান্তি আসবে না। তাই শরীয়ত নির্দেশ দিয়েছে যে সহজ মোহরানা যেটা, সেটাই যেন দেই। তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। মানুষের এই দাম্পত্য জীবন এটা সুন্দর হোক। কেননা আমাদের জীবন শুরু হয়েছে শৈশব দিয়ে। শৈশবে তো এর কোনো প্রয়োজনীয়তাই আসে না বিবাহের। তারপরে কৈশোরে গিয়ে কি পড়ালেখার পাশাপাশি আরো বিভিন্ন জিনিস চিনতে থাকে, আর বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে থাকে। তারপরে আসে যৌবন, এখান থেকে কি বিবাহের প্রয়োজনীয়তা। তারপর যখন নাকি যৌবন শুরু হলো, এখন মোটামুটি পড়াশোনা হয়ে গেলে, মোটামুটি যে যদি কেউ পড়াশোনা না করে, তার যদি এবিলিটি থাকে, অবশ্যই বিয়ে করা উচিত। তখন বিয়ে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময় করবেন। কোরআন শরীফের সূরা রুমে আল্লাহ তাআলা এটাকে চমৎকারভাবে বলেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। যে আল্লাহ তাআলা বলতেছেন কুদরতের নিদর্শন, যে আয়াত বলা হলো এমন নিদর্শন যেগুলো কোনো সৃষ্টি বানাতে পারে না। মহান নিদর্শনকে, আসমান জমিন এগুলো আয়াত, এগুলোর পাশাপাশি আল্লাহ তাআলা একটা বিশাল কুদরতের নিদর্শন বলেছেন। কোন জিনিসটাকে? যে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আমি তোমাদের নিজেদের থেকেই তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, সুখ শান্তি লাভ করতে পারো। এই জন্য এটাই বিবাহের উদ্দেশ্য, যে সুখ লাভ করা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে মাওয়াদ্দা অর্থাৎ সম্প্রীতি, ভালোবাসা সৃষ্টি করে দেন, আর কি রহমা, অনুগ্রহ, দয়া, মমতা সৃষ্টি করে দেন। দুইটা শব্দ বলেছেন। মাওয়াদ্দা ফিজিক্যালি, অর্থাৎ মানুষ এমন একটা পুরুষ মহিলার সাথে রাগ করে, বেশিক্ষণ থাকতে পারে না, তার শরীরের চাহিদা আছে, এখন তার কাছে যেতেই হবে। এখন কি রাগ যতই রাখতে চাক, আল্লাহ বলছেন মাওয়াদ্দা, যে এখন তোমার এই যে ফিজিক্যাল চাহিদা, এর জন্যই তোমার তার সাথে মিলতে হবে। এখন যখন নাকি যৌবন আর থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, তখনও তো একজনের আরেকজনের প্রয়োজন, মিলে থাকতে হবে। তাহলে তখন কি? ও রহমা, যে চিন্তা করবে এই মেয়েটা তার সারাটা জীবন আমার সাথে পাড়ি দিল, এখন আমার তারকে আরো বেশি প্রয়োজন। মহিলাও চিন্তা করবে এই পুরুষ আমার জন্য সারা জীবন কুরবান করেছে, আমার চাহিদা মেটানোর জন্য, আমার সন্তানের চাহিদা মেটানোর জন্য, আমাকে তার অনেক বেশি প্রয়োজন। তাই বৃদ্ধ অবস্থায় দেখা যায় যে স্বামীর জন্য সে কুরবান হয়ে যায়, যত প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করতে থাকে। পুরুষও যদি দেখে কেউ তার সাথে উল্টাপাল্টা করে, রেগে যায়, না, তার জন্য তার অনেক প্রয়োজন। এই যে একে অপরের প্রতি দরকার, এটা কেন? এখন তো ফিজিক্যালি কোনো চাহিদা নাই একে অপরের প্রতি, তারপরও কেন এত সম্প্রীতি, ভালোবাসা? আল্লাহ তাআলা রহমা সৃষ্টি করে দিয়েছেন, যে একটা পুরুষ একটা মহিলা কি চিন্তা না, জীবনে তার কোনো দরকারই নাই, বিয়ে হলো, সাথে সাথেই তাদের মধ্যে মাওয়াদ্দা রহমা তৈরি হয়ে গেল, ভালোবাসা, সম্প্রীতি, দয়া, মমতা তৈরি হয়ে গেল। এখন এই নারী চিন্তা করে, পুরুষের যদি একটু কোনো খারাপই কোনো কিছু আসে, তার জীবনও খারাপই চলে আসে। পুরুষ চিন্তা করে এই নারীর মধ্যে যদি কোনো খারাপই আসে, তার মতো খারাপই চলে আসে। একে অপরের জন্য এত পরিপূরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কুদরতের নিদর্শন বলেছেন, যে একে অপরের প্রতি দয়া, মমতা, ভালোবাসা তৈরি হবে দাম্পত্য জীবন। তো দাম্পত্য জীবন হবে সুখের জীবন, আনন্দের জীবন।
তো এটা যখন নাকি সুখময় না হবে কোনো দাম্পত্য জীবন, মনে করতে হবে বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই এখানে অনুপস্থিত। যে আল্লাহ তাআলা বিবাহ শাদী দিয়েছেন এই জন্য লিতাসকুনু ইলাইহা, যেন স্বামী পুরুষের সাথে প্রশান্তি লাভ করে, যেন স্ত্রী পুরুষের কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। এই প্রশান্তি লাভ করার জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সমস্ত নবী রাসূল বিবাহ শাদী করেছেন বৈধ উপায়ে, এটাই একমাত্র চাহিদা। কিন্তু যখন নাকি বৈধ জিনিসটা সমাজে অনুপস্থিত থাকবে, যে ইস্টাবলিশড হওয়ার জন্য এটার জন্য মানুষ বিবাহ শাদী সময় মতো না করবে, সেখানে কি আসবে? জিনা চলে আসবে, আল্লাহ তাআলার আযাব চলে আসবে। এমনিভাবে দেখেন না, এখন পত্রপত্রিকায় লেখা লিখেছে, আজকেও আমার কাছে একটা মুয়াজ্জিন সাহেব এই যে কাগজ দিয়েছে, যে চিঠি কাগজ দিয়ে গেছে, এখন অনেক মেয়েরা নাকি হিন্দু ছেলেদের প্রেমে পড়েও চলে যাচ্ছে, ইন্ডিয়ায় চলে যাচ্ছে এবং যৌন দাসী হিসাবে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ যে হিন্দু ছেলেরা পর্যন্ত মেয়েদেরকে মুসলমান সেজে প্রতারণা করে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই ধরনের পরিবেশ কেন আসলো? আসলো তো এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে আদর্শ দিয়েছেন, আম্বিয়া কেরামের যে আদর্শ, যে আমরা যেন সময়ের কাজ সময়ে করি, যে একে অপর থেকে সুখময় জীবন লাভ করার চেষ্টা করি, তখনই কি আসবে? সুখ শান্তি আসবে। বৈবাহিক জীবনে সুখ শান্তি সাধারণত অনেক সময় স্বামী স্ত্রীর কারণের চাইতে থার্ড পার্সনের কারণে বেশি হয়। কোনো ক্ষেত্রে এমন হচ্ছে শাশুড়ি, কোনো ক্ষেত্রে এমন হচ্ছে যে মেয়ের মা শাশুড়ি পুরুষের জন্য যে এমন কুটিল বুদ্ধি দেয়, যার কারণে তাদের মধ্যে কি সুখ শান্তি এখানে দূর হয়ে যায়। তো আমরা থার্ড পার্সনের কথা শুনবো না। একে অপরের জন্য আল্লাহ তাআলা হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না বলেছেন এই সম্পর্কটাকে। এখানে কোনো পোশাকের ব্যবধান নাই, একে অপরের সাথে গায়ে লাগানো। এখানে থার্ড পার্সন ঢুকবে কিভাবে? এখানে অন্যের মধ্যস্থতা থাকতেই পারে না। এখানে অশান্তি সৃষ্টি করার সুযোগই তো আসার কথা না, যে একে অপরকে পুরোপুরি বুঝবো। আমরা এমন সাধারণত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বিভিন্ন পেরেশানি নিয়ে ঘরে আসি, ঘরে এসেও মুখটাকে গুমরা করে রাখি, চিন্তা করতে থাকি। দোকানের চিন্তা ভাবনা লস সব দোকানই রেখে যান, অফিসের দুশ্চিন্তা এই সব কিছু অফিসেই রেখে যান, বাসায় যান, সুন্নতকে অনুসরণ করেন। আল্লাহর রসুলের সুন্নত কি? যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন হাসি মুখে তিনি আসতেন। আর ওনারা কি আদর্শ দেখাতেন? যে হাসি মুখে অভ্যর্থনা জানাতেন। তা আপনি যখন নাকি হাসি মুখে ঘরে ঢুকবেন, আর আপনার স্ত্রী যখন আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানাবে দরজা থেকেই, তখন সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা সব কিছু মুহূর্তেই ভুলে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের মধ্যে দাম্পত্য জীবন যেন অন্যের কারণে অশান্তি সৃষ্টি না হয়। আমাদের দাম্পত্য জীবনটা যদি সুখময় হয়, তাহলে আমাদের পরিবেশটা, এই পরিবারটা সুন্দর হবে। এক পরিবারের সাথে আরেক পরিবারের বন্ধন তৈরি হবে, যে এই পরিবার ওই পরিবারও কি তাদের সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর এক একটা পরিবারের সাথে এক একটা এলাকার এক একটা রাষ্ট্রেরও অনেক সময় বন্ধন তৈরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরে বিয়ে করেছেন একজনকে, তোমরা মিশরবাসীর সাথে সদাচরণ করো, আমার এক স্ত্রী কিন্তু মিশরের। তো এক একটা দেশের সাথেও বন্ধন তৈরি হয়ে যায়। তো আমাদের যেন এমন হয় যে আমাদের দাম্পত্য জীবন যেন অসুখের না হয়। আমরা যেন এমন না করি যে এই জীবনটাকে দুঃখের এমনিভাবে জাহান্নামের অংশ না বানিয়ে ফেলি, যে এখানে কখনো কখনো দুর্ভাবনা অন্য কিছু আসবে। দেখুন, উঁচু পাহাড়ের মাঝে বাতাসটা আগে লাগে, কিন্তু পাহাড় কি করে? সহ্য করে। এমনিভাবে গাছের মাঝে আপনি যখন শৈত্য প্রবাহ হয়, বেশি শীত প্রধান দেশে যখন নাকি কুয়াশা বরফ পড়তে থাকে, গাছের পাতা শেষ হয়ে যায়, গাছের মধ্যে বরফে ঢাকা পড়ে থাকে, কিন্তু গাছ চিন্তা করে এটা 2 মাসের ব্যাপার, 2 মাস পরে আবার আমার মধ্যে নবযৌবন চলে আসবে, কোনো সমস্যা নাই। তো আজকে আপনার মাঝে অশান্তি মনে করতেছেন কোনো কারণে, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সবর করুন, ধৈর্য ধারণ করুন, একে অপরকে বুঝার চিন্তা করুন, তাহলে ইনশাআল্লাহ অশান্তি আসবে না। তাই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য যে জীবন, এই জীবন যেন সুখের হয়। কখনো যদি থার্ড পার্সনের কারণে বা নিজের কোনো ত্রুটির কারণে হয়, এটা আমরা চিন্তা ফিকির করে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সূরা নিসাতে কত সুন্দর বলেছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না
ফাইজুহুন্না, যে তোমরা যদি কখনো দেখো যে তারা তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাহলে ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দিতে থাকো, বলতে থাকো তোমার মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে তো এইভাবে বলা উচিত না, এমন এমন করো, এটা করো, সুন্দরভাবে হিকমতের সাথে প্রজ্ঞার সাথে তাকে বুঝাতে থাকি। দীর্ঘদিন বুঝাতে থাকি, অবাধ্যতা যেন তার থেকে দূর হয়ে যায়। যদি দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি দূর না হয় তাহলে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে ফাইজুহুন্নার পরে হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যে তোমরা কি ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যে তাদের থেকে বিছানা আলাদা করো, যে কিছুদিন দূরে থাকো। তাহলে সম্ভ্রান্ত ঘরের মেয়ে হলে বলবে আমার স্বামী আমাকে আমার থেকে দূরে চলে যাচ্ছে। সেদিন একটা বৃদ্ধ মহিলার, 80 বছরের মহিলা, তার লেখা আসছে পেপারে যে সে বলল তার স্বামী স্ত্রীর সাথে তার কোনোদিন কি হয় নাই, দুই পক্ষে একসাথে ঝগড়া হয় নাই। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলো এটা কিভাবে পসিবল, সম্ভব, এমন সুখের দাম্পত্য জীবন কিভাবে আপনি কাটালেন? আপনার স্বামীকে আপনার সাথে ঝগড়া করেনি, কোনোদিন খারাপ কথা বলেনি, গালিগালাজ করেনি? হ্যাঁ করেছি। তখন আমি নিশ্চুপ থেকেছি, যতক্ষণ আমার স্বামীর শরীরে রাগ ছিল ততক্ষণ আমি নিশ্চুপ থেকেছি। তাহলে কি দূরে সরে যেতেন? না না, দূরে যাওয়া যাবে না। একটা নারী যদি স্বামী থেকে দূরে চলে যায়, এই স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাবে। দূরে যাব কেন, তার আরো কাছে লেগেই থাকতাম, অন্য কাজেও যেতাম না। ইচ্ছা মতো বকুক আমাকে, ইচ্ছা মতো গালি দিতে দিতে একটা সময় এমন হতো যে সে ঠান্ডা হয়ে যায়। তারপরে এক কাপ চা, তার যেটা প্রিয় জিনিস সেটা সামনে নিয়ে আসতাম। এখন সে আমার কাছে মাপ চাওয়া শুরু করতো, আরে এটা ভুল করে ফেলেছি, সরি সরি, এটা আর বুঝার ভুল, এই ভুল সেই ভুল, তার মাপ চাওয়ার আর অন্ত নাই। তো আমরা যদি একটু সবরের, ধৈর্যের পরিচয় দিই, দেখবেন যে আপনার সাথে জুলুম করেছে সে আপনার মুরিদ হয়ে যাবে। এখন তো আল্লাহ তাআলা বলেছেন প্রথম কাজ হলো ফাইজুহুন্না, উপদেশ দাও। দ্বিতীয় নম্বর পদক্ষেপ ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানাকে আলাদা করো, আলাদা কয়েকদিন থাকো। তারপরে দেখবেন দূরত্ব তৈরি হলে ভালোবাসাও তৈরি হয়ে যায়, আবার সে আপনাকে ভালোবাসতে থাকবে। এরপরে যদি এত না হয়, এমন অবাধ্য, যাও যাও যাও, দেখা যাবে নাটায়ের রশি আমার কাছেই আছে, আমার কাছেই তোমাকে আসতে হবে, এমন জাতীয় মহিলা যদি হয়, দেখবেন এরপরও সংশোধন হবে না। আপনি দূরে থাকছেন, আপনি অযথা কষ্ট করছেন। এরপরে করণীয় কি? আল্লাহ তাআলা কোরআনে এরপরে বললেন যে তোমার পরিবার থেকে একজন দুইজন সালিস নাও, নারীর পরিবার থেকে, মহিলার পরিবার থেকে একজন দুইজন হিতাকাঙ্ক্ষী, তাদেরকে জানাও বিষয়টা, তোমাদের মাঝে এমন অবাধ্যতা। তখন তারা মিলে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপরও যদি না হয়, আল্লাহ তাআলা শেষে গিয়ে বলেছেন যে এক তালাক দিতে। সেটা কখন? পবিত্র অবস্থায়। তাহলে কি, এমনকি যেই তুহুরের মাঝে এখনো তার সাথে কি হয় নাই, সহবাস হয় নাই, ওই পবিত্রতায়, যে পবিত্র অবস্থায় এবং ওই তুহুরে এখন যদি একটা পুরুষ সিদ্ধান্ত নেয় যে আমি তাকে এক তালাক দিব, সিদ্ধান্ত নেওয়ার পর দেখলো যে সে এখন অপবিত্র অবস্থায় আছে, তাহলে তো দেওয়া যাবে না। হ্যাঁ, পবিত্র অবস্থায় আছে, এই তুহুরে তো তার সাথে আমার মিলন হয়েছে, তাহলে এখনো দেওয়া যাবে না, আরেক তুহুরের অপেক্ষা করবে। আরেক তুহুর আসতে আসতে স্বামী স্ত্রী দেখবেন ঠিক হয়ে যাবে। একজনে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করে আজকে কতদিন যাবত, সে বলে হুজুর 10 বছর যাবত সিদ্ধান্ত নেই তাকে তালাক দিয়ে দিবে। পরে যখন আসি আবার দুইজনের মধ্যে ঠিক হয়ে যায়, আর দেওয়া হয় না। আর কি হয় না, তালাক আর দেওয়া হয় না। শরীয়তের আইন কত সুন্দর, কত চমৎকার। আপনি যে একটু ঝগড়া হলো, গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন, এখন হুজুরের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, লাভ হলো কি? সারা জীবন কাউকে না জানিয়ে আবার ব্যভিচার করতেছেন, কত বড় গুনাহ। তাই আমাদের দাম্পত্য জীবনটা সুখময় হোক, যদি তালাকের সিদ্ধান্ত নিতে হয় এই অবস্থায় এক তালাক। এখন ইদ্যতের বিধান দিয়েছে শরীয়ত, যে 3 ঋতুস্রাব পর্যন্ত ইদ্যত পালন করবে। এর মাঝে যেই দিন তাকে ভালো লাগে আবার ফেরত নিলে ফেরত চলে আসে। তবে এখন আর সামনে 2 তালাকের মালিক, 1 তালাক চলে গেছে, কিন্তু আবারও কোনোদিন যদি আপনি তালাক দেন আরেক তালাক কমে যাবে। তাই এইভাবে তালাককে প্রয়োগ করা। হ্যাঁ, আপনি যদি ইদ্যতের মাঝে আর ফেরত না নেন, ইদ্যত শেষ হওয়ার পর এই রজি তালাকটাই তালাকে বাইন হয়ে যায়। এখন আর তাকে ফেরত নিতে পারবেন না বিবাহ ছাড়া। বিবাহ করে নতুনভাবে মোহরানা দিয়ে আবার তাকে ফেরত নিতে পারবেন। তবে আগে যে 1 তালাক দিয়েছেন এখন 2 তালাকের মালিক হবেন।
এই হলো মাসালা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি মাসালাগুলো বলি মাঝে মাঝে। এখন সমাজে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও আজীবন অনেকে ব্যভিচার করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেখ, আমাদের মাঝে ব্যভিচার এমনিভাবে যত গুনাহ আছে এগুলোকে দূর করে দেখ, সমাজটাকে পবিত্র করে দেখ। সকলে বলি আমিন।